এবার ৩০ বছর আগের ভিডিওকে নতুন করে ছড়িয়ে দিয়ে দাবি করা হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নাকি বলেছেন প্রধানমন্ত্রী হলে পরীক্ষায় তুলে দেবেন। ফ্যাক্ট চেক করে জানা গেল সেই বক্তা তারেক রহমান নন এবং এটি ছিল স্কুল বিতর্ক প্রতিযোগিতার একটি অংশ। এদিকে নির্বাচনে জাল ভোট পড়া প্রসঙ্গে নজিরবিহীন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এরই মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি স্পষ্টভাবে জানিয়েছে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল ব্যাখ্যা। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ৩০ বছর আগে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরনো একটি ভিডিও ক্লিপ নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে একজন তরুণ বিতর্কিককে বলতে শোনা গেল প্রধানমন্ত্রী হলে পরীক্ষা তুলে দেবেন। দাবি করা হয় সেই বিতর্কিক হলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রিউমার স্ক্যানার টিম জানায় দাবিটি মিথ্যা। ভিডিওটির বক্তা তারেক রহমান নন, বরং এটি ১৯৯৪ সালে টেলিভিশন স্কুল বিতর্কে অংশ নেওয়া সৈয়দ নাজমুল কবিরের বক্তব্য। কিন্তু ততক্ষণে এই ভিডিওটি টিকটকে প্রায় ২৪ লক্ষ বার দেখা হয়েছে। ওদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিকে উদ্ধৃত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১.৪% জাল ভোট পড়েছে এমন দাবির কয়েকটি কন্টেন্ট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি জানালে টিআইবি সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে যে এ তথ্যকে সারা দেশের মোট জাল ভোট হিসেবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু গণমাধ্যম পরবর্তীতে সংবাদটি সরিয়ে নিয়েছে। ছড়িয়ে পড়া আরেকটা ভিডিওতে দেখা গেল কিছু মানুষ বিক্ষোভ করছেন, তারা অবৈধ সিন্ডিকেট প্রবাসীরা মানে না এমন স্লোগান দিচ্ছেন। ক্যাপশনে দাবি করা হলো নির্বাচনের পর প্রবাসীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি গত বছরের ৭ থেকে ৯ ডিসেম্বর মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভের একটি দৃশ্য। অপতথ্য আরও আছে। জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তা সম্পূর্ণ গুজব। ১৫ ফেব্রুয়ারি তার ছেলে রুবেল খন্দকার ফেসবুকে জানান তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তবে জীবিত আছেন। সহ অভিনেতা শামীম হোসেনও লাইভে এসে একই তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবরটিকে গুজব হিসেবে চিহ্নিত করে। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। বর্তমানে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যই সবচেয়ে বেশি, যার প্রধান টার্গেটে বিএনপি ও দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১।